নেতা তো ছেড়েই দিন, নেতার ছেলেও আজকাল নিদান দিচ্ছেন। বিয়ে করতে গেলে কিংবা প্রেম করতে গেলে কিংবা প্রেমিকার হাত ধরে এলাকা দিয়ে ঘুরতে গেলে পারমিশন নিতে হবে নেতা মন্ত্রী এবং তাদের ছেলে মেয়েদের কাছ থেকে। শুনেছেন কখনো এই ঘটনা? সাধারণ মানুষ তার জীবন কিভাবে কাটাবে, কার সঙ্গে কাটাবে, কি সিদ্ধান্ত নেবে, সেটাও আজকাল নেতা মন্ত্রীর ছেলেরা বিচার করে দেবে। আজ আপনাদের দুটো আজব ঘটনার সঙ্গে পরিচয় করাবো। তবে আজব ঘটনা নাকি নিন্দনীয় ঘটনা সেটা আপনারাই বিচার করুন। নমস্কার, সায়ন্তনী সাতসাতেরো চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে দুটো ঘটনা আপনাদের সামনে আমি আনতে চলেছি সেটা দেখবার পর ঘটনাটা কতটা নিন্দনীয় কিংবা আজব বলে আপনাদের মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হরদায় নেতার ছেলে নিদান জারি করলেন। নেতা তো ছেড়েই দিন, নেতার ছেলেও আজকাল নিদান দিচ্ছেন। বিয়ে করতে গেলে কিংবা প্রেম করতে গেলে কিংবা প্রেমিকার হাত ধরে এলাকা দিয়ে ঘুরতে গেলে পারমিশন নিতে হবে নেতা মন্ত্রী এবং তাদের ছেলে মেয়েদের কাছ থেকে। শুনেছেন কখনো এই ঘটনা? কি অবাক হচ্ছেন? অবাক হবেন না। যত দিন যাবে ততই দেখবে নিত্য নতুন অনৈতিকর নিদান আপনাদের মানতে হচ্ছে। এই যে একবার চালু হয়ে গেল, এর প্রভাবটা কিভাবে দ্রুত গতিতে ছড়াতে থাকে শুধু সেই অপেক্ষায় থাকুন। একবার ভাবুন পরিবেশ পরিস্থিতি ঠিক কোন রূপ ধারণ করছে। একবার ভাবুন তো কিভাবে অরাজকতা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ তার জীবন কিভাবে কাটাবে, কার সঙ্গে কাটাবে, কি সিদ্ধান্ত নেবে, সেটাও আজকাল নেতা মন্ত্রীর ছেলেরা বিচার করে দেবে। তাহলে আমাদের এই সমাজে মূল্যটা ঠিক কোথায় বলতে পারেন? বন্ধুরা, একবার সেই ভিডিও দেখুন যে প্রেমিক ভুলবশত না জানিয়ে প্রেম করেছিল বলে তার গতিটা কি হয়েছিল। ভিডিওটা দেখার পর কি সিদ্ধান্ত নিলেন? আগামী দিনে যদি এমনটা আপনাদের এলাকায় ঘটে তাহলে কি নেতা মন্ত্রীদের পারমিশন নিয়েই বিয়ে কিংবা প্রেম এ দুটো করবেন, নাকি এর প্রতিবাদ করবেন? এবার আসা যাক দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা মনোযোগ সহকারে দেখা এবং শোনার পর ঘটনাটা কতটা আজব কিংবা অনৈতিক বলে আপনাদের মনে হলো সেটা জানবার আগ্রহ কিন্তু আমার রইল। ধরুন আপনার একটা জমি আছে, সেই জমির কাগজ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জমির কাগজে বাবার নামের জায়গায় যদি পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকে আর সন্তানের নামের জায়গায় অর্থাৎ আপনার নামের জায়গায় যদি বন বিভাগ লেখা থাকে তাহলে কেমন হয় বলুন তো? কি মনে হচ্ছে আপনার? আমি আপনাদের সঙ্গে মশকরা করছি? একদমই নয়। ঠিক এই ঘটনাই দিনের পর দিন ঘটে চলেছে, তারই প্রমাণ আপনাদের দেব। তবে সাবধান, কিন্তু এখনো যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি আগামী দিনে যে তাদের সাথে ঘটবে না এটা কিন্তু হলফ করে বলা যায় না। তাই হাসির থেকে ব্যাপারটাকে সিরিয়াসভাবেই নেওয়ার চেষ্টা করুন। আগে দেখুন এই ঘটনার সত্যতা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে।
যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে, এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের, সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए, लेकिन लैंड का स्टेटस लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটা নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। তাহলে বুঝতে পারছেন তো, যে জমিকে আপনি আপনার জমি বলে জানতেন, সেই জমিতে বাবার নাম আপনার নিজের নাম বদলে যদি জমির নথি এই রকমভাবে তৈরি হয়, তাহলে সেই জমি আদতেও আপনার থাকবে কিনা? আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। আজকে এই ঘটনা দুটো আপনাদের সামনে আনার উদ্দেশ্য এটাই যে আমাদের মতো সাধারণ মানুষকেই কিন্তু আওয়াজটা তুলতে হবে, না হলে অন্যের ঘটনা বলে যে হাসি কিংবা যে বিদ্রূপ আমাদের মধ্যে জাগছে, সেটা কিন্তু আগামী দিনে আমাদের সঙ্গেও হতে চলেছে। তাই প্রতিবাদটা অবশ্যই এখন থেকে হওয়া উচিত, না হলে এই ধরনের জার্মসগুলো কিন্তু খুব দ্রুত গতিতে ছড়াতে থাকে। একটা ভালো জিনিস তৈরি করতে বা একটা ভালো মানুষ তৈরি করতে যে সময় ব্যয় হয়, একটা খারাপ জিনিস তৈরি করতে কিংবা একটা খারাপ মানুষ তৈরি করতে সেই সময়টার প্রয়োজন হয় না। তাই বন্ধুরা, নিজেদের হালটা নিজেরা ধরুন, না হলে আগামী দিন কিন্তু আপনাদের সাথেও এই ধরনের ঘটনাগুলোই ঘটতে চলেছে। নমস্কার, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনার সাথে। ভালো থাকবেন সকলে।